বাংলাদেশ দলের ইনিংসের প্রথম বলটা যেভাবে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কিংবা পছন্দ, তেমনি টিম বাসের প্রথম সিটটাও তানজিদ তামিমের একই রকমভাবে নিশ্চয়ই পছন্দ। অনেক কথাই বললাম এই অল্প সময়ে, সবগুলোই রূপক অর্থে বলা, তবে অনেক কিছুই প্রথম ঘটছে, বাংলাদেশের ক্রিকেটে প্রথম ঘটছে। আজ সকালে এইখানে আসলে গণমাধ্যম কর্মীদের থাকার কথা না, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে থাকার কথা, কিন্তু তাদেরকে এখানে আসতে হয়েছে কারণ এবারই প্রথমবারের মতো যে বোর্ড সভাপতি কোনো এশিয়া কাপ, বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ক্রিকেটারদের সাথে বসছেন এমনটা না। তবে প্রত্যেকবারই প্রত্যেক বোর্ড সভাপতি প্রত্যেক দলের সাথেই বসেন। বাংলাদেশ দলের যতটা দল বিদেশে খেলতে গিয়েছে বসেছেন, তবে সেটা বিসিবিতে অভ্যন্তরীণভাবে, এবং বোর্ড সভাপতিরা ক্রিকেটারদের সাথে বসেছেন, কথা বলেছেন, কোচ ক্যাপ্টেনদের সাথে বসেছেন। তবে আজকে এটা একটু ডিফারেন্ট। আমরা আছি রাজধানীর একটা 5 স্টার হোটেলে, এবং সেখানটায় আসলে একটা মিটিং চলছে সকাল 10টায়। সেই মিটিংটার রিপোর্টিং টাইম ছিল, এবং ক্রিকেটাররা সবাই এসেছেন। আপনারা মিডফিল্ডের পর্দায় দেখেছেন এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সবাই আসলে এখানে। আর শুধু যে বোর্ড সভাপতি এবং ক্রিকেটাররা এসেছেন তা না, বোর্ড সভাপতি অস্ট্রেলিয়া থেকে ফিরেছিলেন, একদিন হয়েছে, এবং তিনি আজ সকালে হোটেলে এসেছেন। হোটেলে তিনি ছাড়াও সব বোর্ড পরিচালক ছিলেন এবং বোর্ড ডিরেক্টররা এখানে ছিলেন, এবং সবাইকে নিয়েই আসলে আজকে একটা ডিনার, তাদের একটা লাঞ্চ হবে। তার আগ পর্যন্ত অনেকগুলো বিষয় নিয়ে কথা হবে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে এশিয়া কাপের আগে বাংলাদেশ দল আসলে একটা মোটিভেশন হয়তো বা পাবে এই মিটিং থেকে, কারণ বোর্ড সভাপতি যেভাবে আন্তরিকভাবে সবাইকে নিয়ে, তাদেরকে নিয়ে বসেছেন, আলাদা একটা জায়গায় একটা লাঞ্চের ব্যবস্থা করেছেন, সবাই মিলে একসাথে একটা মুহূর্ত কাটানোর যে একটা প্রয়াস, সেটা নিঃসন্দেহে দারুণ উদ্যোগ। তবে এখানে যে শুধুমাত্র এশিয়া কাপ নিয়ে কথা হবে এমনটা না। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মাধ্যমে কিছু জিনিস দেখেছেন যে বোর্ড সভাপতি কয়েকটা জিনিস ক্রিকেটদের কাছ থেকে জানতে চেয়েছেন। যদি সেটা খোলাসা করেই বলি, গুগল ফর্মে 5 থেকে 6টা করে প্রশ্ন দেওয়া হয়েছিল, এবং সেগুলোর কার আসলে কোন জায়গায় সমস্যা সেইটা নিয়ে আসলে জানতে চাওয়া হয়েছিল, এবং একটা লিখিত প্রশ্নেরও উত্তর ছিল যতটুকু আমরা জেনেছি। তো বেশিরভাগ বলতে ম্যাক্সিমাম সব ক্রিকেটারই একটা জায়গাতেই আপত্তি ছিল, সেটা হচ্ছে উইকেট, অর্থাৎ ভালো উইকেটে খেলা, ট্রু উইকেটে খেলা, স্পোর্টিং উইকেটে খেলা, অর্থাৎ উইকেট নিয়েই সবার আসলে মতামত ছিল, এবং সবাই উইকেট নিয়ে অবজেকশনটা জানিয়েছেন, এবং সেই উইকেট নিয়ে আসলে কথা হবে, এবং তারা আজকে তাদের এন্ড থেকে তাদের সাজেশনটা দিবেন। বিসিবি সভাপতিও কি করা যায় আসলে ডিরেক্টরদের নিয়ে, সেটা নিয়ে আসলে বসবেন। এছাড়াও সোশ্যাল ভ্যালুজ নিয়ে কথা হবে, ক্রিকেটাররা আসলে কীভাবে তাদের পার্সোনাল লাইফটা হ্যান্ডেল করবেন, কীভাবে দর্শক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করবেন। অতীতে কিছু ঘটনা তো ঘটেছেই, এবং সেটা থেকে আসলে এমন কিছু উদ্যোগ নেওয়া। এবং কিছুদিন আগে তাসকিন আহমেদের একটা ঘটনা ঘটেছিল, সেটা পরবর্তীতে নিষ্পত্তি হয়েছে। তবে বিসিবি সভাপতি এবং বিসিবি ডিরেক্টররা ক্রিকেটারদের সাথে বসে সেই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলবেন, যে কিভাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে হবে, কিভাবে সোশ্যাল লাইফটা হ্যান্ডেল করতে হবে, সোশ্যাল নর্মস অ্যান্ড ভ্যালুসগুলো নিয়ে আসলে কথা হবে। তো আজকের এই আজকের এই মিটিংটার নাম একটা খোলামেলা আড্ডা, একটা মিটিংটাই এটার নাম দেওয়া হয়েছে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, অর্থাৎ ক্রিকেটারদের গার্ডিয়ান বিসিবি, এবং বিসিবি তাদের অভিভাবক, তারাই আসলে তাদের কেয়ারটা করবে, এবং সেটার জন্য আসলে কি উপদেশ দেওয়া দরকার, কি আদেশ করা দরকার, কি রিকোয়েস্ট করা দরকার, সেটাও বিসিবি করবে। আবার ক্রিকেটারদের কোনো রিকোয়েস্ট থাকলে বা ক্রিকেটারদের কোনো পরামর্শ থাকলে সেটাও নেওয়া হবে। সেটা উইকেট কেন্দ্রিক, সেটা এশিয়া কাপের আগে কী করা যেতে পারে, এবং ভবিষ্যতে বাংলাদেশ দলকে আরও ভালো পজিশনে নিতে কী করা যেতে পারে, সেগুলো নিয়ে আসলে আজকের এই মিটিং, এবং সেটা নিয়েই আজকের এই ব্যস্ততা গণমাধ্যম কর্মীদের। প্রত্যেকবার মিটিংগুলো হয় এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপে যাওয়ার আগে, তবে সেটা বিসিবির অভ্যন্তরীণ, গণমাধ্যম সেখানে যান না, কিংবা এবার বাইরে হচ্ছে, এবং গণমাধ্যম কর্মীরাও সেটার ব্যাপারে অ্যালার্ট, এবং সবাই জানে আসলে বিসিবির সব ডিরেক্টর একে একে সকালবেলা চলে এসেছেন, ক্রিকেটাররাও চলে এসেছেন। শুধুমাত্র টি-20 দলের ক্রিকেটাররা এসেছেন তা না, আমরা তাইজুলকে দেখেছি, আমরা মুশফিককে দেখেছি, সবার আগে এখানেও মুশফিক হাজির। তো দেখা যাক মিটিংয়ের আরও আপডেট আপনাদেরকে আমরা জানাবো। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।